দেশের সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ আর লাইকির মতো অ্যাপস কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। শিশু কিশোরদের মাঝে অতিরিক্ত আসক্তির কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় পাবজি আর ফ্রি ফায়ার। একই সঙ্গে টিকটক, লাইকির মতো অ্যাপস নিয়েও নেতিবাচক অভিজ্ঞতাই বেশি। করোনার কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা এসব অনলাইন গেমস আর প্ল্যাটফর্মগুলোর প্রতি আসক্ত হয়ে পড়েছে। বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে উদ্বেগজনক এই প্ল্যাটফর্মগুলো বন্ধের সুপারিশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দেশের সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শুধু সহিংস আর বিপজ্জনক এসব গেমস না, এর পাশাপাশি টিকটক, লাইকির মতো অ্যাপসও কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এর আগে পাবজি সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়। যারা এই ধরনের গেমসে আসক্ত তারা ভিপিএন সহ নানা বিকল্প উপায়ে গেমসটি খেলতে পারেন। এমন আশঙ্কায় সেসবও বন্ধের পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এটা আসলে একটা জেনারেশনকে সহিংসতা শেখাচ্ছে আমি বলবো এই ধরনের গেমসগুলো। কারণ এই গেমসগুলোতে এরকম ভারী কিছু অস্ত্র রয়েছে। প্রত্যেকটা অস্ত্র সম্পর্কে যারা গেমস খেলে ওদেরকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন যে আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটির নাম কি এবং এটা অ্যাটাক করার মতো যেসব অস্ত্রপাতি ইউজ হয় এবং প্রত্যেকে কিন্তু সেই অস্ত্রগুলোর নাম জানে। তার মানে কি একটা স্কুল পড়ুয়া ছেলে যখন একটা অস্ত্রের সাথে পরিচিত হয়ে যাচ্ছে আলটিমেটলি সে কোন দিকে যাচ্ছে, সে একটা সহিংসতা শিখছে। এরপর এই গেমসগুলোর অনেকগুলো স্টেপ থাকে এবং প্রত্যেকটা স্টেপ পার করে একটা স্কোর করতে হয় এবং স্টেপগুলো কি কাউকে অ্যাটাক করতে হবে, অ্যাটাক করে তাদেরকে খুন করতে হবে, খুন করে তার অস্ত্র নিয়ে আবার আরেকটা স্টেপে পার হতে হবে। এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু অনেকগুলো ধাপ পার হয়ে তাকে স্কোর করতে হয় এবং যে যত বেশি স্কোর করবে তার ওই অনলাইন লিস্টে তার নামটা তত টপ র্যাঙ্কিংয়ে আসবে। তো এই স্কোরগুলো টার্গেট ফিল আপ করতে গিয়ে সে দেখা যাচ্ছে অনেকগুলো সহিংস ঘটনা গেমসের মাধ্যমে পার করছে। তো এই গেমসগুলো খেলতে গিয়ে সে অনেকজনকে খুন করছে, অনেক শহর ধ্বংস করে দিচ্ছে, এক একটা গোষ্ঠীকে ধ্বংস করছে। তো এই যে মানুষকে খুন করা, তারপরে মানুষের সাথে মারামারি করা, এই জিনিসগুলো কিন্তু তার মানসিকভাবে সে এটার ভিতরে আসক্ত হয়ে যাচ্ছে। কড়া মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। সেই মনিটরিংটা হচ্ছে ভিপিএনে বিভিন্ন প্রোটোকল বন্ধ করে রাখা যায়। তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন যারা বিটিআরসি কিংবা বিটিসিএল তাদের পক্ষ থেকে এটা একটা নজরদারির মধ্যে আনলে এটাও নিয়ন্ত্রণে আনা সম্ভব। ফ্রি ফায়ার ব্যাটল গ্রাউন্ডস বা ফ্রি ফায়ার নামেও পরিচিত একটি ব্যাটল রয়্যাল গেম। 2019 সালে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেমস এটি। 2020 সালের মে পর্যন্ত ফ্রি ফায়ার বিশ্বব্যাপী দৈনিক 8 কোটির বেশি ডাউনলোডের রেকর্ড করে। আর এখন পর্যন্ত গুগল প্লে স্টোরে 100 কোটি বার ডাউনলোড করা হয়েছে এই গেমস। অন্যদিকে 50 কোটি বার ডাউনলোড করা হয়েছে পাবজি। প্লেয়ার আননোন ব্যাটল গ্রাউন্ডস নামেও পরিচিত পাবজি। এটিও একটি অনলাইন ব্যাটল রয়্যাল গেমস। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা।